প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি নবম শ্রেণীর লাভ ক্ষতি অধ্যায়টি তোমাদেরকে করাবো। তো অধ্যায়টিতে যাওয়ার আগে আমি এই অধ্যায়ের কিছু সূত্রগুলো সম্বন্ধে আগে আলোচনা করে নিই। সবার প্রথমে আমাদের আছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য কাকে বলবো? কোনো দোকানদার যেই দামে কোনো একটি বস্তু কেনে সেটি হলো তার ক্রয় মূল্য। এরপরে আছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কাকে বলবো? কোনো দোকানদার তার কাস্টমারকে যেই দামে কোনো একটি বস্তু বিক্রি করে সেটি হলো ওই বস্তুটির বিক্রয় মূল্য। যেমন কোনো দোকানদার যদি কোনো খাতা কোনো স্টুডেন্টকে 20 টাকা দামে বিক্রি করে, তখন সেই খাতাটির বিক্রয় মূল্য হলো 20 টাকা। এরপরে আমার আছে ধার্য মূল্য। ধার্য মূল্য কাকে বলবো? কোনো একটি দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলে দ্রব্যের গায়ে লেখা থাকে সেটি হলো ওই বস্তুটির ধার্য মূল্য। অর্থাৎ কোনো একটি বিস্কুটের প্যাকেট, তার গায়ের উপরে লেখা আছে দাম 40 টাকা, তাহলে ওই বিস্কুটের প্যাকেটটির ধার্য মূল্য কত? 40 টাকা। তারপরে আছে ছাড়। ছাড় কাকে বলবো? কোনো একটা বিস্কুটের প্যাকেটের উপরে লেখা 40 টাকা, কিন্তু দোকানদার তোমাকে সেটি 30 টাকায় দিয়ে দিল, অর্থাৎ 10 টাকা কম রাখলো। এই যে 10 টাকা কম রাখলো এটি হলো ছাড়। ঠিক আছে? তারপরে আছে লাভ। লাভ কাকে বলবো? কোনো একটি দ্রব্য কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে দ্রব্যটি বিক্রি করায় লাভ হয়েছে বলে ধরা হয়। এরপরে আছে ক্ষতি। কোনো একটি দ্রব্য বেশি দামে কিনে সেটি কম দামে বিক্রি করলে দোকানদারের ক্ষতি হয়েছে বলে ধরা হয়। এখন আমরা এই লাভ, ক্ষতি এবং ছাড় কীভাবে বের করব তার সূত্রগুলি একটু দেখে নিই। সবার প্রথমে আমাদের আছে লাভ। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা পাবো লাভ। তারপর আছে ক্ষতি। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা পাবো ক্ষতি। এরপর আছে ছাড়। ধার্য মূল্য থেকে বিক্রয় মূল্যকে বিয়োগ করলে আমরা পাবো ছাড়। এখন আমরা চলে আসব শতকরা হার বের করার সূত্রগুলিতে। শতকরা হার যখন আমরা লাভের ক্রয় মূল্যের উপরে বের করব, তখন ক্রয় মূল্যটাকে আমাদের নিচে রাখতে হবে। যেমন লাভের শতকরা হার সমান সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। আবার ক্ষতি শতকরা হার সমান সমান ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100। ছাড়ের হার সমান সমান ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100। প্রথম অঙ্কটা যেটা আছে, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা, বিক্রয় মূল্য দেওয়া আছে 475 টাকা। বের করতে বলেছে লাভ, শতকরা লাভ এবং বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। ঠিক আছে? তো যেটা যেটা দেওয়া আছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য দেওয়া আছে 400 টাকা। বিক্রয় মূল্য দেওয়া আছে কত? 475 টাকা। লাভ বের করতে বলেছে, তো লাভ বের করার সূত্র কি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 475। ক্রয় মূল্য কত? 400। তাই লাভ বের হলো কত? 75 টাকা। তাই লাভ হয়ে গেল আমার 75 টাকা। এখন বলছে কি শতকরা লাভ বের করতে। ঠিক আছে? শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভের সূত্র হলো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এখন এই যে শতকরা লাভটা, এটা কিন্তু ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ, কারণ নিচে আমরা ক্রয় মূল্য রাখছি। ঠিক আছে? তো লাভ আমার কত? 75। ক্রয় মূল্য কত? 400 ইন্টু 100। শূন্য, এই শূন্য, শূন্য শূন্য কাটা, তাহলে থাকছে 75/4। 75/4 ভাগ করলে কত হচ্ছে? 4×7=18, 4×8=32, 4×8=32, 3। তাহলে 18 সমস্ত 3/4। তাহলে এটা শতকরা লাভের হার। ঠিক আছে? 18 সমস্ত 3/4 শতকরা লাভের হার। এটা কিসের? এইটা ক্রয় মূল্যের উপরে। তাহলে এটা কত করে লিখে দেই? 18 সমস্ত 3/4। এরপরে বলছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে? বিক্রয় মূল্যের শতকরা লাভ, তাই তো?
এর সূত্র কী হবে? লাভ উপরে থাকবে, নিচে ক্রয় মূল্যের জায়গায় কী হয়ে যাবে? বিক্রয় মূল্য হয়ে যাবে। এখানে ক্রয় মূল্য ছিল, যেহেতু বিক্রয় মূল্যের উপরে, তাহলে এখানে লিখবো বিক্রয় মূল্য গুণ 100। লাভ কত ছিল আমার? 75। বিক্রয় মূল্য কত? 475 ইন্টু 100। তাহলে কত হচ্ছে? কাটাকাটি করলে পরে আমার হচ্ছে 25 দিয়ে কাটলে 3, আর 25 দিয়ে কাটলে নিচে 1, 9, 19। তাহলে 300/19 ভাগ করে দিই। 19 একবার যাবে 1, তাহলে এখানে 1, শূন্য কাটি, যাচ্ছে কতবার? 5, 45, 5 থাকলো 4, 5 × 5, 6, 7, 8, 9, 5, 9, 10, 15। তাহলে উপরে 15, নিচে 19। তাহলে বিক্রয় মূল্য শতকরা লাভ বেরোলো 15 সমস্ত 15/19%। নেক্সট যেটা আছে, এখানে দেওয়া আছে ক্রয় মূল্য 500 টাকা, বিক্রয় মূল্য বের করতে বলেছে, লাভ বের করতে বলেছে, শতকরা লাভ দেওয়া আছে 25%, বিক্রয় মূল্য বলে শতকরা লাভও বের করতে হবে। যেগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো লিখি। ক্রয় মূল্য দেওয়া আছে 500 টাকা, আর দেওয়া আছে শতকরা লাভ। শতকরা লাভ দেওয়া আছে 25%। আর এখান থেকে বিক্রয় মূল্য লাভ কোনোটাই দেওয়া নাই। তাহলে আমি ধরি লাভ সমান সমান এক্স টাকা, ঠিক আছে? তাহলে কি হবে? শতকরা লাভের সূত্র কি? শতকরা লাভের সূত্র হলো লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ তো এখানে ধরে নিলাম এক্স, ক্রয় মূল্য কত? 500 ইন্টু 100, আর এই পাশে শতকরা লাভ কত ছিল? 25। এইখান থেকে এই শূন্য কাটা, তাহলে এক্স কত বেরোচ্ছে? বজ্রগ্রহণ করলে এক্স 125। তাহলে এক্সের মান আমরা পেলাম 125। এক্সটাকে কী ধরেছিলাম? লাভ ধরেছিলাম। তাহলে লাভ বেরোলো 125 টাকা। তাহলে লাভের এখানে আমি 125 লিখে দিই। লাভ বের হয়ে গেল। এখন আমি বিক্রয় মূল্য বের করতে পারবো কীভাবে? লাভ সমান সমান কি জানি আমরা? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এইখান থেকে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য সমান সমান কী হয়ে যাবে? ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য কত ছিল? 500। লাভ কত? 125 বেরোলো। তাহলে হয়ে যাচ্ছে 625 টাকা। তাহলে বিক্রয় মূল্য বেড়ে গেল 625 টাকা। তাহলে বিক্রয় মূল্যের জায়গায় আমি 625 লিখে দেব। আর এখন বাকি থাকলো আমাদের বিক্রয় মূল্যের উপরে শতকরা লাভ বের করাটা, ঠিক আছে? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান সমান সূত্র কি? লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত? 125। বিক্রয় মূল্য কত? 625 ইন্টু 100। 25 দিয়ে যদি আমি কাটাকাটি করি,
পাঁচ পাঁচা 25, এখানে হচ্ছে 5 × 25 125, নিচে 25 × 25 625 হয়। এখানে 25 দিয়ে 100 কাটলে পরে 4 × 25 100, তাহলে 4×5 = 20। ঠিক আছে, তাহলে আমার বিক্রয় মূল্য উপরে শতকরা লাভ কত বেরোলো? 20%। পরের অঙ্কে দেওয়া আছে ক্রয় মূল্য 140, বিক্রয় মূল্য দেওয়া নেই, বের করতে হবে। ধার্য মূল্য দেওয়া আছে 160, আর ওইখানে ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া আছে 10%, শতকরা লাভটা আবার বের করতে বলেছে। তো আমাদের যা যা দেওয়া আছে ওগুলো আগে দেখে নিই। প্রথমে দেওয়া আছে ক্রয় মূল্য 140, ধার্য মূল্য 160, ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া আছে 10%। এখন ছাড়ের হারের সূত্র একটা ছিল, শতকরা ছাড় বলা হয়। শতকরা ছাড়ের সূত্রটা কি ছিল আমার? উপরে ছাড়, নিচে হয় ধার্য মূল্য ইন্টু 100। শতকরা ছাড় কত দেওয়া আছে এখানে? 10%, তাহলে 10, শতকরা ছাড়ের জায়গায় 10, ছাড় দেওয়া নেই, ছাড়টা ছাড়ই থাক। ধার্য মূল্য কত দেওয়া আছে? 160 টাকা ইন্টু 100, 0 0 কাটা। এখান থেকে ছাড় কত বেরোচ্ছে? ছাড় বেরোচ্ছে 10 10 যাবে, তাহলে 16। ঠিক আছে, ছাড় বেরোচ্ছে 16 টাকা, ছাড় বের হয়ে গেল 16 টাকা। এখন বিক্রয় মূল্য বের করতে হবে। ঠিক আছে, বিক্রয় মূল্যের সূত্র কি? বিক্রয় মূল্য সমান সমান ধার্য মূল্য বিয়োগ ছাড়। ধার্য মূল্য কত? 160, ছাড় কত? 16 টাকা, তাহলে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 4, এখান থেকে 1, তাহলে হয়ে যাচ্ছে এখান থেকে 4, 144 টাকা। ঠিক আছে, তাহলে আমার বিক্রয় মূল্য বেরোলো 144 টাকা, তাহলে বিক্রয় মূল্যের জায়গায় 144 লিখে দিই। এখন বলছে শতকরা লাভ বের করতে। শতকরা লাভের জন্য আমাকে প্রথমে বের করতে হবে লাভ। লাভ কীভাবে বের করবো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব, মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য 144, ক্রয় মূল্য 140, তাহলে এখান থেকে বিয়োগ করলে হচ্ছে 4 টাকা হচ্ছে লাভ। বলছে শতকরা লাভ, তাহলে শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ কত? লাভ বেরোলো আমার 4, ক্রয় মূল্য কত? 140 ইন্টু 100, 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে পরে 2, তাহলে উপরে হয়েছে 20/7, ভাগ করলে 4 14, 6, তাহলে 6/7%। শতকরা ছাড় 6/7%। এখানে আমার যা যা দেওয়া আছে, ক্রয় মূল্য 260 টাকা, বিক্রয় মূল্য 285 টাকা, ধার্য মূল্য বের করতে বলেছে, ধার্য মূল্যের উপরে ছাড় দেওয়া আছে 5%, শতকরা লাভটাও বের করতে বলেছে। কী কী দেওয়া আছে আগে এটা লিখে নেই। ক্রয় মূল্য 260 টাকা, বিক্রয় মূল্য 285 টাকা, আর ছাড়ের হার দেওয়া আছে 5%। সবার প্রথমে আমি শতকরা লাভের হারটাকে বের করি আগে। ঠিক আছে, এটা আমাদের সূত্রটা সবার জানা। আগে আমাকে লাভ বের করে নিতে হবে। লাভ সমান সমান বিক্রয় মূল্য
মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য আমার আছে 285 টাকা, ক্রয় মূল্য আছে 260 টাকা। 285, 260 বিয়োগ করলে হচ্ছে 525। তো লাভ বেরোলো আমার 25 টাকা। এখন শতকরা লাভ বের করতে বলেছে। শতকরা লাভ, শতকরা লাভের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। লাভ লাভ কত বেরোলো? 25। ক্রয় মূল্য কত? 260 ইন্টু 100। 0 0 কাটা, 2 দিয়ে কাটলে এখানে 5, 2 দিয়ে কাটলে 13 2 26। তাহলে হচ্ছে 5 25 125 আর নিচে 13। ভাগ করলে কত হবে? 1 2 5, 13 অক্ষে 13 2 26, 13 অক্ষে 13 2 26, 3 9 13 সাথে 7 হচ্ছে লেগে 117। আর এখান থেকে বিয়োগ করলে থাকছে আমার 8। তাহলে 8/13, 9 সমস্ত 8/13। এটা হলো শতকরা লাভ, এত পার্সেন্ট। তাহলে শতকরা লাভ বেরোলো 9 সমস্ত 8/13%। এটা হলো শতকরা লাভ। এখন আমাকে বের করতে হবে ধার্য মূল্যটা, ঠিক আছে? ধার্য মূল্য দেওয়া নেই, ধার্য মূল্য ছাড় দেওয়া আছে 5%। ধার্য মূল্য সমান সমান এক্স ধরি, ধার্য মূল্যটাকে আমি এক্স ধরে নিলাম। এখন ছাড়ের হার দেওয়া আছে 5%। ছাড়ের হার, ছাড়ের হারের সূত্র কি? ছাড়ের হারের সূত্র হলো ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100। ছাড়ের হার দেওয়া আছে 5%, ছাড়ের হার জায়গায় 5 বসাই, ছাড়টা ছাড়ি থাক। ধার্য মূল্য ধরেছি এক্স ইন্টু 100। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে 5x সমান সমান 100 ইন্টু ছাড়। তাহলে ছাড় বেরোচ্ছে কত? 5x/100। কাটাকাটি গেলে 5 দিয়ে 5 করি 100, তার মানে x/20। এটা বেরোলো ছাড়। ছাড় বেরোলো। এখন আমাকে বের করতে হবে ধার্য মূল্য। তো আমরা জানি বিক্রয় মূল্য সমান সমান ধার্য মূল্য বিয়োগ ছাড়। বিক্রয় মূল্য এখানে কত দেওয়া আছে? 285। ধার্য মূল্য কত ধরছি? এক্স। ছাড় কত বেরোলো? x/20। তাহলে কত হচ্ছে এখান থেকে? লসাগু 20, 20x - x মানে 19x, 19x/20, ঠিক আছে? তাহলে এখান থেকে 19x/20 সমান সমান 285। 19x/20 সমান সমান 285। তাহলে x সমান সমান কত হবে? 285। এটা এই পাশে গেলে ইন্টু 20, আর 19টা নিচে চলে আসবে। 19 দিয়ে কাটলে পরে এখানে হচ্ছে 19 ইন্টু 5 15 15। তাহলে এখানে গুণ করলে হয়ে যাচ্ছে 15 দোকানে 30 0। তাহলে এক্স বেরোলো 300 টাকা। তাহলে এক্স কি ধরেছিলাম আমি? ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য বের হয়ে গেল আমার 300 টাকা, ঠিক আছে? তাহলে ধার্য মূল্যের জায়গায় আমি বসিয়ে দেবো 300।